এভরিওয়ান, এখন বাজে সকাল 6:15। তো আমি স্নান করে রেডি হয়ে গেছি। আজকে আমাদের খুব চাপ আছে, সকাল 7টার থেকে ওটি, যার জন্যে আমাকে এখন বেরিয়ে যেতে হচ্ছে। 6:15 বাজে, আমি বাইক নিয়ে বেরোবো, আশা করি 7টার আগে পৌঁছে যাব। তো চলো দেখতে থাকো সঞ্জীব পাল ব্লগ। আজকে আশা করি ওখানে ব্লগ করতে পারবো না, তাই রুম্পাস ব্লগ দেখো আজকে ও কী করছে না করছে। তো চলো তাহলে বেরোই। যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো তাহলে দিনটাকে শুরু করলাম এখন থেকে। গুড মর্নিং, এখন প্রায় 11টা বাজতে যায়। আর আজকে আমার তাড়াতাড়ি সকাল সকাল আমি স্নান করে নিয়েছি। সঞ্জীব আজকে অনেক তাড়াতাড়ি বেরিয়েছে, প্রায় 6:30 7টার দিকে বেরিয়েছে, মনেও নেই যে কটা বাজে, তখন অনেক সকাল সকাল বেরিয়েছে। তো আমি একটু শুয়েছিলাম, দিয়ে উঠে ঘরের কাজকর্ম করে আমি আগে স্নানটা করে নিলাম, ঠাকুর পুজোটাও দিয়ে নিয়েছি। এখন রান্না করতে যাব। টিফিন কিছু খাইনি, টিফিন ভাবছি একটু ম্যাগি করে খাবো। তো চলো, কালকে এখান থেকে শাক নিয়েছিলাম, আমাদের নিচ থেকে শাক যাচ্ছিল, লাল শাক নিয়েছি 10 টাকা দিয়ে, 3 আটি, ছোটো ছোটো এইটুকু আটি দিয়েছে। তো ওইটা ভাবছি রান্না করব। আর কি দেখি করতে পারি। আর একটু টিফিন খেয়ে নেবো, খিদেও পাচ্ছে। তো আজকের দিনটা এখান থেকে স্টার্ট করলাম, এরপর যা যা হয় তোমাদের সাথে সব শেয়ার করব। সঙ্গে থাকো আর দেখতে থাকো সঞ্জীব পাল ব্লগ। আজকে লাল শাক ভাজা হবে। এই যে লাল শাকগুলো বেছে নিলাম, এই যে শিকড় থেকে আলাদা করে নিলাম। এবার ভালো করে ধোবো, দিয়ে কাটবো। আমার শাক ভাজা হয়ে গেছে, অল্প একটুখানি কড়াইয়ের নিচে পড়ে আছে। এখানে দুজনের মোটামুটি হবে, কিন্তু সঞ্জীব তো খাবে না, আমাকেই খেতে হবে। যাই হোক, শাক ভাজা দিয়ে অনেকটা ভাত খাওয়া হয়ে যায়। আর এখানে একটু ম্যাগি করলাম, এটা একটু খাবো। মায়ের ওখান থেকে যেদিন বাড়িতে আসলাম, এখানে আসলাম, তখন এই যে এই 4টে আম নিয়ে এসেছিলাম, কাঁচা আম এগুলো। আজকে ভাবছি একটু চাটনির মতন করে নেবো, কিংবা একটু শরবত করে খাবো। সেদ্ধ করে নেবো নুন দিয়ে চিনি দিয়ে, তারপর মিক্সিতে একটু পেস্ট করে নেবো, দিয়ে একটু শরবত করে খাবো রোজ। এই কাঁচা আমগুলো এই গরমে খাওয়া ভালো। বৃষ্টি তো হচ্ছে, কিন্তু গরম কিন্তু গরমের জায়গাতেই রয়েছে। তো এগুলো কেটে নিই একটু। এই যে আম কাটা হয়ে গেছে আমার, সেদ্ধ করতে বসিয়েও দিয়েছি, একটু নুন দিয়ে দিয়েছি। অনেকটা আম যেতে অনেকটা টাইম লাগবে। আর এখানে ভাত হচ্ছে, ভাতের সাথে উচ্ছে সেদ্ধ দিয়ে দিয়েছি, ভাত আর উচ্ছে সেদ্ধ খাবো। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যা 6টা। আমি আজকে অনেকক্ষণ আগে এসে গেছি, যেহেতু আজকে ভোর বেরিয়েছিলাম, 6:10-15 বেরিয়েছিলাম, সেই জন্য আজকে তাড়াতাড়ি চলে এসেছি। আস্তে আস্তে আবার একটু ঝড়ের মুখে পড়েছিলাম। তো যাদবপুরের কাছাকাছি এসেছি, বাইক নিয়ে গেছিলাম, আর একবারই ঝড় দিয়েছিলাম, একটুক্ষণ ওখানে আবার দাঁড়ালাম। তো আসার পথে রুম্পার জন্য কি আনলাম যেন, মশলা ধোসা নিয়ে এসেছিলাম, ওর খাওয়া আসার সঙ্গে সঙ্গে খাওয়া হয়ে গেছে। তো ও এখন তড়কা বানাবে, আর এখন চা বানাচ্ছে। চা খেয়ে নিয়ে ও তড়কা বানাবে, তোমাদেরকে দেখাবো কীভাবে তড়কা বানাচ্ছে। তো চলো চাটা খেয়ে নিই, চলো। আজকে মেঘটা ধরেছিল, কিন্তু বৃষ্টি হলো না, একটু ঝড় দিয়েই কেটে গেল। বৃষ্টিটা হলে ভালো হতো, গরমটা প্রচণ্ড ছিল। দেখো আকাশ টাকাশ সব পরিষ্কার একদম, হ্যাঁ, একদম শুনশান, গাছপালা স্থির হয়ে দাঁড়িয়ে আছে এখন। এই যে আমাদের এখন চা বানানো হয়ে গেছে, রুম্পা চা বানালো, আজকে কম হয়ে গেছে চাটা। তো চলো, ও এখন প্রেসার কুকারে তরকার ডাল সেদ্ধ করতে দিয়েছে। সেদ্ধ করেছে, এখানে পেঁয়াজ টেয়াজ কুচিয়ে রেখে দিয়েছে। ও এখন রসুন কাটতে ব্যস্ত। তা ধোসাটা কেমন লাগলো বলো, মশলা ধোসাটা? মশলা ধোসার দোকানটা সত্যি হেভি করে। ওটা আবার কি বলতো, টাটকার থেকেও আবার একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে আরও বেশি ভালো লাগে, তাই না? তো চলো, ও তো রেডি করে নিক, তারপরে আবার তোমাদেরকে পরে আবার দেখাচ্ছি। এই যে তড়কার জন্য সব রেডি করে ফেলেছে, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, সঙ্গে একটা ডিম তড়কা করবে। আর এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে। ওর হাত থেকে ডিমটা ফটাস করে গেল পড়ে মাটিতে। ঠিক আছে, কি করা যাবে, আরও ডিম আছে। চলো ডালটা দেখি কেমন সেদ্ধ হয়েছে। ওই যে ডাল সেদ্ধ হয়ে গেছে, ওই দিক দিয়ে কড়াইয়ে দিয়ে দিয়েছে তেল। আগে ডিমটা ভাজতে নাকি? চলো অন্য একটা ডিম ভাঙবো দেখি। এই যে ডিম ভেজে নিয়েছে,
এই যে আমাদের তড়কা কমপ্লিট হয়ে গেছে। ও, খুব সুন্দর দেখতে হয়েছে, সেন্টটাও খুব সুন্দর লাগছে। আমাদের এখন খাবার রেডি করা হচ্ছে। ওই যে রুমটা রেডি করছে। খাবার এসে গেল, এই যে তড়কা, রুটি, তার সাথে আম আর মিষ্টিটা আনছে। একটা চামচ নিয়ে আসবে। না না, নিয়ে আসো না। আজকের হচ্ছে আমাদের বেস্ট ডিনার। ওহ, বোঁদে, মিষ্টি, আম, জাম, লিচু, সব কিছু একদম। হ্যাঁ, চলো তাহলে খাওয়া দাওয়া করে নেওয়া যাক। খিদে পেয়েছে আমার প্রচণ্ড। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। এখন বাজে সবে 10টা 20। একটু তাড়াতাড়ি খেয়ে নিলাম, আমার খিদে পেয়েছিল। এদিকে খেলাম আর একদিকে রবি তেজার আমরা বই দেখছি। কি খিলাড়ি, এটা আমরা হলে অবশ্য দেখেছিলাম, মোটামুটি লেগেছিল। যাকে আবার টিভিতে দিয়েছে দেখছি। রুম্পার দিকে থালা হাত পা ধুতে গেছে, হাত ধুতে গেছে। খেয়ে দিয়ে আসুক, এসে আবার কথা হবে। এগুলো কালকে আবার অনেক চাপ আছে, কালকে আবার সকালে বেরিয়ে যেতে হবে। চলো দেখা যাক কি হয়। এই যে রুম্পা কাজ টাজ সেরে চলে এলো। আমি তো তোমাদেরকে আগেই বললাম খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর আজকে তো আমি সকাল থেকে ব্লগই করতে পারিনি। সকাল কটায় উঠেছি? আমি 6টায় উঠেছি, পাক্কা 6টায় উঠেছি। আমার স্নান টান করতে 15 মিনিট টাইম লেগেছে। 15 মিনিট পরে পুরীতে বেরিয়েছি আর 6:45টায় পৌঁছে গেছি হসপিটালে। দিয়ে তখন থেকে ওটিতে ঢুকেছি একদম পাক্কা 3টের সময়। মাঝে একবার ব্রেকফাস্ট করেছি আর একবার লাঞ্চ করেছি। তো সেই জন্য ব্লগ করতে টাইমও পাইনি। আর আসার পথে গাড়ি নিয়ে বেরিয়েছি, গাড়িতে আস্তে আস্তে তো আর ব্লগ করা যাবে না। কেউ যদি পিছনে বসে থাকতো সে ব্লগটা করতে পারতো, তাহলে ভালো হতো। আরে মাঝখানটা একবার যাদবপুরে দাঁড়িয়েছিলাম, ওই যাদবপুরের আগে দাঁড়িয়েছিলাম, ওই যে তোমার ধোসাটা নিয়েছিলাম। আর তারপরে ঝড়টা উঠে গেছে। হ্যাঁ, দিয়ে আমি বাবা তাড়াতাড়ি চলে যাই, বৃষ্টি নেমে গেলে পুরো ভিজে যাবো। আর রেনকোট গাড়িতে নেই, সেই জন্য। রেনকোটটা তোমাদের বাড়িতে রয়ে গেছে, এরপরে রেনকোটটা নিয়ে আসতে হবে। এই টুপিটা দেখতে পেয়েছো? টুপিটা রুম্পা গিফট করেছিল, হেভি আছে টুপিটা। হ্যাঁ, আমাকে দেখানোর জন্য বলেলাম, হেভি আছে, সত্যি এটা হেভি আছে। এটা সবার সামনে পরে দেখবে, ভালো তো। লোকে বলে কি না, আমি এটা শুনতে যাই না, ভালো তো এটা। ঠিক আছে, এরপরে 2 দিন তো ঘুরতে গেলাম, এটা ওটা ব্লগ করলাম, ভালো জায়গা দেখালাম তোমাদেরকে। একদিন তোমার দেখালাম, কি বলে, বিড়লা মন্দির, একদিন পাটুলি শিল্পার, আর আরেকদিন যেন কোথায় গেলাম, একদিন মেলাতে গেছিলাম। তো আবার আজকে বললাম যে চলো আজকে যাই, এরপরে আমরা যাব, কি যেন, কি ঘাট, প্রিন্সেপ ঘাটে যাব। প্রিন্সেপ ঘাটের ব্লগ তোমাদেরকে শেয়ার করবো। গিয়েছিলাম অনেকদিন আগে একবার, দুজনেই গিয়েছিলাম, তখন তো ব্লগ টক করতাম না। যাক, অনেকক্ষণ বক বক করলাম। খাওয়া দাওয়া তোমাদের কমপ্লিট হয়ে গেল। এবার আমরা 10:30 বাজে, এবার আমরা শুয়ে পড়বো। তো যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার আগামীকাল নতুন কোনো ব্লগ নিয়ে। তখন সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আজকের মতো গুড নাইট, টাটা, বাই বাই।